বলিউড মানেই রং, গান আর হাসির মেলা। আর সেই হাসির জগতের অন্যতম বড় নাম হলেন আসরানী। পুরো নাম গোবিন্দ রাজু আসরানী। জন্ম ১৯৪১ সালে ভারতের জয়পুর শহরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দারুণ হাস্যরসপ্রিয়। বন্ধুদের হাসানোই ছিল তার পছন্দের কাজ। কিন্তু জীবনের শুরুটা একেবারে সহজ ছিল না। পরিবার চেয়েছিল তিনি যেন ব্যবসা করেন, কিন্তু আসরানীর মন টানত মঞ্চ আর সিনেমার দিকে। তাই সাহস করে তিনি চলে আসেন মুম্বাই, স্বপ্নের শহর। সেখানে ভর্তি হন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া FTII পুনেতে। এখান থেকেই শুরু হয় তার প্রকৃত অভিনয় যাত্রা। ১৯৬৭ সালে তিনি প্রথমবার বলিউডে পা রাখেন। শুরুতে ছোট ছোট চরিত্র পেলেও তার হাস্যরস আর অভিনয়ের ধরন খুব দ্রুত নজর কাড়ে পরিচালক ও দর্শকদের। শোলে সিনেমার সেই বিখ্যাত জেলারের চরিত্র, হাম ইংরেজ কা জামানা কা জেলার হে, এই এক সংলাপই তাকে চিরস্মরণীয় করে তুলেছে। হাসির মধ্যে দিয়ে তিনি সমাজ ও জীবনের বাস্তবতাকে এমনভাবে ফুটিয়ে তুলতেন যা শুধু বিনোদন নয়, একরকম শিল্প। ৭০ আর ৮০ দশকে তিনি ছিলেন প্রতিটি হিন্দি ছবির প্রাণ। রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র থেকে শুরু করে শশী কাপুর, সব তারকার সঙ্গেই কাজ করেছেন তিনি। প্রায় ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন আসরানী। তিনি শুধু কমেডিয়ানই নন, বরং একজন বহুমুখী অভিনেতা, যিনি ট্র্যাজেডি, সাসপেন্স, এমনকি সিরিয়াস চরিত্রেও সমান দক্ষ। ১৯৭৪ সালে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট কমেডিয়ান পান, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান। তার মূল মন্ত্র, হাসি হল সেই ঔষধ যা মানুষের মনকে সুস্থ রাখে। শেষে বলা যায়, আসরানী শুধু একজন অভিনেতা নন, বরং বলিউডের এক যুগের প্রতীক, যিনি প্রমাণ করেছেন মানুষকে হাসানো এক ধরনের শিল্প। আজও আসরানী আমাদের মনে রয়েছেন সেই হাসির রাজা হয়ে। তার সংলাপ, তার মুখের ভঙ্গি আর তার সরলতা চিরকাল আমাদের মনে থাকবে বলিউডের এক সোনারে অধ্যায় হিসেবে। তিনি দেখিয়েছেন সত্যিকারের শিল্পী সেই, যে মানুষের মুখে হাসি ফোটাতে পারে। যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন বলিউডের আরও অজানা গল্প জানতে।